من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين আল্লাহ পাকের শুকর যে আমরা আজ ষষ্ঠ সপ্তাহ এই কোরআনে কারীমের তাফসীর নিয়ে বসতে পারলাম এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের তাফসীর এ অত্যন্ত কঠিন বিষয়, আবার একেবারে সহজ বিষয়। কঠিন হলো তার জন্য যে পাড়াপাড়ি করে, জোর করে বোঝার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, তার জন্য কঠিন। আর যে এই কোরআনে কারীমের তাফসীর জানার জন্য এর যে লিঙ্ক আছে, এর যে লাইন আছে, এর যে সড়ক আছে, এর যে রাজপথ আছে, ওই রাজপথে যে উঠে যায় তার জন্য সহজ। সেই রাজপথ কি? সেই রাজপথ আপনাদের সামনে আমি ব্যক্ত করেছিলাম। সে রাজপথ হলো যে আমি আমার উস্তাদের কাছে পড়ব, আমার উস্তাদ বলবেন যে আমি অমুকের কাছে পড়েছি, তিনি বলবেন আমি অমুকের কাছে পড়েছি। এই করতে করতে হযরত মুজাহিদের কাছে যাবে। হযরত মুজাহিদ বলবেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে পড়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়েছি। আর তিনি বলবেন যে আমি জিবরাইলের কাছ থেকে শুনেছি। আর জিবরাইল বলবেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এই মাত্র পয়গাম নিয়ে আসলাম। এই সূত্রে যে নিজেকে গ্রথিত করতে পারে তার জন্য সহজ। আর যে এই সূত্র থেকে নিজেকে দূরে সরাই নিয়ে যায়, নিজের বুদ্ধি, বিবেক, বিবেচনা, তার জ্ঞানের গভীরতা, এসব দিয়ে যে কোরআনে কারীম বুঝতে চেষ্টা করে, সে আষাঢ় পাষাঢ় খায়। এজন্য এ পর্যন্ত অনেকেই আষাঢ় পাষাঢ় খাইছে, কিন্তু যারা এই লাইনে আছে তাদের আষাঢ় পাষাঢ় খাওয়ার কোনো আশঙ্কা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক লাইনে থাকবার তৌফিক দান করেন। তো আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, পিছনের আলোচনা আর উল্লেখ না করে সামনের দিকে যাত্রা করি। কোরআনে কারীম যখন শুরু করব প্রথমে পড়তে হয় আউযু বিল্লাহ। আর আগে আপনাদের সামনে যখন আমি খুতবা পড়ি তখন বলি কি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, তখন বলি নাউযু বিল্লাহ বহু বচন দিয়ে। আর কোরআন শরীফ পড়তে সময় বলবো আউযু বিল্লাহ এক বচন মানে আমি। আর খুতবার সময় পড়ি নাউযু বিল্লাহ মানে আমরা। ব্যাপারটা কি? ওখানে নাউযু বিল্লাহ পড়া যায় না। আজ পর্যন্ত কোরআন শরীফ পড়তে গিয়ে কেউ নাউযু বিল্লাহ পড়ছে? পড়ে না। অনেকে বলে নাউযু বিল্লাহ মানে পানা চাওয়া, আর আউযু বিল্লাহ মানে পানা চাওয়া না, বরং আশ্রয় নেওয়া। আসলে কিন্তু আউযু বিল্লাহ নাউযু বিল্লাহর তর্জমা একই। আউযু বিল্লাহ নাউযু বিল্লাহর তর্জমা কি? একই।
কিন্তু কোরআনে কারীম পড়তে সময় আউযুবিল্লাহ এজন্য পড়ব যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেসিফিক সুনির্দিষ্টভাবে প্রত্যেককে নির্দেশ দিয়েছেন, তুই যখন কোরআন শরীফ পড়বি আউযুবিল্লাহ পড়িস। ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন, যখন তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবে তো আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। তুমি আলাদা আলাদা প্রত্যেককে বলছেন, আলাদা আলাদা যখন বলছেন, এই জন্য আমি এক বচনের সঙ্গে আমি আপনি সকলেই পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহর অর্থ কি? এক কথায় বলতেছি। এখন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 11 পারার সার সংক্ষেপ পেশ করতেছি, প্রথম থেকে নিয়ে 11 পারা। এই 11 পারার সার সংক্ষেপ আমরা সামান্য কয়েকটা কথার মধ্যে আমাদের সামনে আনার চেষ্টা করতেছি। আউযু বিল্লাহ মানে কি? আউযু বিল্লাহ মানে নাফিররু মিন গায়রিল্লাহ, গায়রুল্লাহ থেকে আমরা দৌড় দিচ্ছি। গায়রুল্লাহ থেকে কি করতেছি? দৌড় দিতেছি। গায়রুল্লাহ থেকে ভাগতেছি। বিসমিল্লাহ ওয়া নালতাসিকু বিল্লাহ, আর আল্লাহর সঙ্গে মিশতেছি। আউযু বিল্লাহ, গায়রুল্লাহ থেকে ভাগতেছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহর সাহায্যে আল্লাহর সঙ্গে মিশতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরেই তো সূরা ফাতিহা না? সূরা ফাতিহার মানে কি? ওয়া নাসআলুল্লাহ আইয়াফতাহ লানা আবওয়াবার রহমাতি ওয়া আবওয়াবাল উলুমি ওয়াল মাগফিরাতি বিল ফাতিহা। আর আল্লাহর কাছে আবেদন করতেছি তিনি যেন আমাদের জন্য সূরা ফাতিহার সাহায্যে উলুম, সমস্ত ইলমের দরওয়াজা, রহমতের দরওয়াজা, মাগফিরাতের দরওয়াজা যেন তিনি আমাদের জন্য উন্মুক্ত করে দেন। সূরা ফাতিহা। তো সূরা ফাতিহার সারসংক্ষেপ কি? সারসংক্ষেপ যে আল্লাহ পাকের কাছে আবেদন করতেছি তিনি যেন আমাদের জন্য ইলমের সমস্ত দরওয়াজা, রহমতের সমস্ত দরওয়াজা, হেদায়েতের সমস্ত দরওয়াজা, মাগফিরাতের ক্ষমার সমস্ত দরওয়াজা তিনি আমাদের জন্য যেন উন্মুক্ত করে দেন। এই আবেদন পেশ করতেছি সূরা ফাতিহার মাধ্যমে। কথাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ। এবং ঘোষণা করতেছি, কি ঘোষণা? ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। ওয়ালা না'বুদুল বাকারা, আমরা গাভীর ইবাদত করি না। সূরা ফাতিহার পরেই তো সূরা বাকারা। সূরা ফাতিহার পরে কি? সূরা বাকারা। দেখেন কোরআনে কারীমের মিলটা কেমন। হ্যাঁ, যে আমরা তোমারই ইবাদত করি। ওয়ালা না'বুদুল বাকারা, আমরা গাভীর ইবাদত করি না। কাল ইহুদ, যেমন ইহুদিরা গাভীর ইবাদত করছে। ওয়াকাল হুনুদ, যেমন নাকি হিন্দুরা গাভীর ইবাদত করে। ইহুদি বা হিন্দুরা যেমন গাভীর ইবাদত করে, আমরা গাভীর ইবাদত করি না, আমরা তোমারই ইবাদত করি। এই এক কথার মধ্যে সূরা বাকারা চলে আসছে। এই এক কথার মধ্যে কি এসে গেছে? সূরা বাকারা এসে গেছে। সূরা বাকারার পরে সূরা আলে ইমরান, তৃতীয় পারায় আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে সূরা আলে ইমরান। এখন আমরা কি বলবো? ওয়ালা না'বুদু আলা ইমরান কান্নাসারা, খ্রিস্টানরা যেমন আলে ইমরানের ইবাদত করে, আমরা ওই রকম আলে ইমরানের ইবাদত করি না, আমরা তোমার ইবাদত করি। চলে আসলো সূরা আলে ইমরান। এরপরে চতুর্থ পারার 16 পৃষ্ঠার থেকে সূরা নিসা শুরু। এখন আমরা কি বলবো? ওয়া নুআদ্দি হুকুকান নিসা লা কাল মুশরিকিন লা ইউআদ্দুনা হুকুকাহুন্না, আর আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠিত করব, তাদের অধিকার ঠিকমতো আমরা দিয়ে দিব। মুশরিকরা যেমন নারীদেরকে অধিকার বঞ্চিত করেছে, আমরা তাদের মতো হব না, আমরা তাদের মতো হব না। চলে আসলো সূরা নিসা। সূরা নিসা চতুর্থ পারার 16 পৃষ্ঠার থেকে শুরু, আর ষষ্ঠ পারার 5ম পৃষ্ঠায় গিয়ে শেষ। এই লম্বাটুকু শুধু এতটুকু কথার মধ্যে চলে আসতেছে, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠিত করব, তাদের হক আমরা ঠিক মতো দিব। লা কাল মুশরিকিন, মুশরিকরা যেমন নারীদেরকে অধিকার বঞ্চিত করেছে, আমরা তাদের মতো নারীদেরকে অধিকার বঞ্চিত রাখবো না। চলে আসলো কি? সূরা নিসা। এরপর আমরা বলবো ওয়ালা নাকতুলু আলাল মাইদাতি কান্নাসারা, খ্রিস্টানরা যেমন
আল্লাহর পক্ষ থেকে পাঠানো দস্তারখানের উপর মারামারি করছে, আমরা এরকম মারামারি করব না। ঈসা আলাইহিস সালামের কাছে খ্রিস্টানরা আবেদন করলো যে একটু আল্লাহরে বলেন তো আমাদেরকে একটু আসমান থেকে দস্তারখান পাঠাক। তো ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে একটা দস্তারখান পাঠাই দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী মুনাজ্জিলুহা, হ্যাঁ দস্তারখান আমি পাঠাইতেছি। তো দস্তারখান আল্লাহ পাঠাই দিলেন। এরপরে এই দস্তারখানের উপর ওরা মারামারি করছে যে আল্লাহ আমরা এরকম আসমান থেকে দস্তারখান পাঠানোর আবেদনও করব না এবং তার উপরে আমরা মারামারিও করব না। তো সুবহানাল্লাহ কওয়া যায় না? হ্যাঁ, সূরা মায়েদা চলে আসলো। এরপরে হলো সূরা আনআম। আনআম মানে চতুষ্পদ জন্তুর সূরা। চতুষ্পদ জন্তুর আলোচনা ওই সূরার মধ্যে 7ম পারায় সূরা আনআম শুরু, 8ম পারার মাঝামাঝি গিয়ে সূরা আনআম শেষ। সূরা আনআমের ব্যাপারে আমরা বলবো কি, আল্লাহ ওই ইহুদিরা যেমন নাকি বিভিন্ন জীবজন্তুকে এইটা আল্লাহর নামে ওইটা আল্লাহর নামে এরকম ছাইড়া দিয়া এইগুলোর পূজা করত, আমরা ওই রকম আনআমের চতুষ্পদ জন্তুর পূজা করব না। মা জাআলাল্লাহু মিন বাহিরা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম, এই জাতীয় কোনো কিছু আমরা করব না। এইসব তাফসীর তো তখন আসবে। এখন আমি হলো সারসংক্ষেপ পেশ করতেছি যে আমরা ওদের মতো করব না। এরপরে হলো সূরা আরাফ। আরাফ মানে কি, একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম, আর একটা হলো আরাফ। জান্নাত সবচেয়ে উপরে, জাহান্নাম সবচেয়ে নিচে, আর আরাফ মিডল পয়েন্ট। জান্নাতও না জাহান্নামও না, জান্নাতও না জাহান্নামও না। আরাফের সূরা অল্প কথায় বলবো কি, আল্লাহুম্মা লা তাজআলনা মিন আসহাবিল আরাফ, আল্লাহ আমাদেরকে আরাফের অধিবাসী বানাইও না, আমাদেরকে আরাফের অধিবাসী বানাইও না, আমাদেরকে তুমি জান্নাতবাসী বানাইও। এসে গেল সূরা আরাফ, সূরা আরাফ। এরপরে হলো সূরা আনফাল। সূরা আনফাল, আনফাল মানে গনিমতের মাল। আনফাল মানে কি, গনিমতের মাল। গনিমতের মাল নেয় কাদের কাছ থেকে? কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়, ওই যুদ্ধ যখন কাফেররা পরাস্ত হয়, ওই কাফেরদের থেকে যে সম্পদ উপার্জন হয় এটাকে বলে গনিমতের মাল। তো এখন সূরা আনফাল এর সারসংক্ষেপ কি, আল্লাহুম্মা লা তাজআলনা মিনাল্লাযীনা তুখাযু মিনহুম আমওয়ালুহুম ওয়া আনফালুহুম, আল্লাহ আমাদেরকে এমন বানাইও না যাদের থেকে গনিমতের মাল নেওয়া হয়, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধ শক্তি আমাদেরকে বানাইও না, বরং মুসলমানদের পক্ষ শক্তি আমাদেরকে বানাইও। এসে গেল সূরা আনফাল, 9ম পারার 16 পৃষ্ঠার থেকে শুরু, আর 10ম পারার 5ম পৃষ্ঠায় গিয়ে শেষ। কত? আধা পারা। কত? আধা পারা। ওয়ালা তাজআলনা মিনাল্লাযীনা তুখাযু মিনহুম আমওয়ালুহুম ওয়া আসলাবুহুম হাত্তা ইয়াতুবু তাওবাতান নাসুহা। এরপরে হলো সূরা তাওবা। আল্লাহ আমাদেরকে এমন বানাইও না যাদেরকে মারা হয়, যাদের থেকে গনিমতের মাল ছিনিয়ে নেওয়া হয় তওবা করা পর্যন্ত। তওবা করলে পরে তাদের মুক্তি, তার আগ পর্যন্ত তাদের মুক্তি নেই। আমাদেরকে তাদের মতো বানাইও না, অর্থাৎ আমাদেরকে মুশরিকদের অন্তর্ভুক্ত বানাইও না, মুনাফিকদের অন্তর্ভুক্ত বানাইও না। হাত্তা ইয়াতুবু তাওবাতান নাসুহা কাতাওবাতি ইউনুস, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে ইউনুস আলাইহিস সালামের তওবার মতো। ইউনুস আলাইহিস সালামের তওবার মতো বলে সূরা ইউনুস এর মধ্যে দাখিল হয়ে গেল। সূরা ইউনুস হলো সূরা তওবার পরে 11তম পারায়। তো আমরা এই মাত্র 4-5 মিনিটের মধ্যে এই 11 পারার তাফসীর জেনে ফেলাইলাম। কয় পারার তাফসীর জানলাম? 11 পারার তাফসীর জানলাম। এখন আবার শুরু করতেছি, প্রথম থেকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবো। আউযু বিল্লাহ নাফিরু মিন গায়রিল্লাহ, গায়রুল্লাহ থেকে ভাগতেছি। বিসমিল্লাহ, আল্লাহর সঙ্গে জুড়তেছি। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা। আল্লাহর কাছে আবেদন পেশ করতেছি, মালিক তুমি আমাদের জন্য সমস্ত ইলমের দরওয়াজা উন্মুক্ত করে দাও, রহমতের দরওয়াজা উন্মুক্ত করে দাও, ক্ষমার দরওয়াজা উন্মুক্ত করে দাও, হেদায়েতের দরওয়াজা উন্মুক্ত করে দাও। তোমার কাছে আবেদন করতেছি বিল ফাতিহা, সূরা ফাতিহার সাহায্যে। সূরা ফাতিহার মধ্যে বলতেছে ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি আর কারো না।
যেমন নাকি ইহুদিরা গাভীর পূজা করে, আমরা গাভীর পূজা করি না। খ্রিস্টানরা আলে ইমরানের পূজা করে, আমরা আলে ইমরানের পূজা করি না। মুশরিকরা নারীদেরকে অধিকার বঞ্চিত রাখে, আমরা নারীদেরকে অধিকার বঞ্চিত রাখবো না, নারীদের অধিকার ঠিক মতো দিব। সূরা নিসা চলে আসলো। এরপরে সূরা মায়দা, আল্লাহ আমরা দস্তরখানের উপর মারামারি করব না, চলে আসলো। আল্লাহ আমরা জীবজন্তুকে পূজার জন্য বানাবো না, সূরা আনাম চলে আসলো। আল্লাহ আমাদেরকে আরাফের অধিবাসী বানাইও না, সূরা আরাফ চলে আসলো। আল্লাহ তুমি আমাদেরকে এমন দলভুক্ত বানাইও না যাদের থেকে গনিমতের মাল নেওয়া হয়, সূরা আনফাল চলে আসলো। আল্লাহ তুমি আমাদেরকে এমন দলভুক্ত বানাইও না যাদেরকে মারা হয় যতক্ষণ না তারা তওবা করে, সূরা তওবা চলে আসলো। এমন তওবা যে তওবা নাকি তওবাতান নাসুহা হবে, ইউনুস আলাইহিস সালামের তওবার মতো, সূরা ইউনুসের মধ্যে শামিল হয়ে গেল। তো মোটামুটি 11 পারার তাফসির এই অল্প কয়েক কথার মধ্যে আমাদের সামনে হাজির হয়ে গেছে। এজন্য একটু আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা ফাতিহা শুরু করছিলাম না? সূরা ফাতিহা প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম না, একটু তো তাফসির, তো এটা তো আর ওয়াজ না, এজন্য একটু লক্ষ্য দিয়ে মনোযোগ দিয়ে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কাকে বলে, আল্লাহর সংজ্ঞা আমি আপনাদের সামনে পেশ করেছি। রহমান রহিম এরও মোটামুটি ব্যাখ্যা বিশ্লেষণ তো অনেক লম্বা, অত লম্বার দিকে যাব না, সংক্ষেপে বলছি। বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে, যিনি সমস্ত পূর্ণ গুণাবলীর মালিক এবং যার অস্তিত্ব নিজস্ব এবং সমস্ত কিছু তার থেকে অস্তিত্ব ধার করনেওয়ালা, যিনি রহমান রহিম। রহমান যার রহমত ব্যাপক, রহিম যার রহমত সীমিত। সীমিত রহমতওয়ালাকে রহিম বলা হয়, আর অসীম রহমতওয়ালাকে কি রহমান বলা হয়। রহমান দুনিয়ার দৃষ্টিকোণ থেকে রহমান, কেন দুনিয়াতে আল্লাহ পাকের রহমত সকলে পায়। আর আখিরাতের দৃষ্টিকোণ থেকে রহিম, যে আল্লাহ পাকের রহমত সেখানে বিশেষ এক শ্রেণী পাবে, আর কেউ পাবে না, আর কেউ পাবে না। এই জন্য আল্লাহ পাককে বলা হয় ইয়া রহমান আর দুনিয়া, এ দুনিয়ার রহমান, ওয়া রহিম আল আখিরা, এবং আখিরাতের রহিম। অপর দিক থেকে আল্লাহ পাক রহমান আখিরাতের আর রহিম দুনিয়ার। কেন, কোন দৃষ্টিকোণ থেকে? রহমান বড় বড় রহমতের মালিকরে কি রহমান বলা হয়, আর ছোট ছোট রহমত যেটা ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলোর জন্য হলো কি রহিম। তো দুনিয়ার নিয়ামত যত বড় হোক ছোট, আর আখিরাতের নিয়ামত যত ছোট হোক বড়। তো এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক আখিরাতে কি রহমান। কিন্তু ভোগের দিক থেকে, ভোগের দিক থেকে, ব্যাপকতার দৃষ্টিকোণ থেকে সাধারণত দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ পাককে রহমান বলা হয়, আর আখিরাতের দৃষ্টিতে আল্লাহকে কি রহিম বলা হয়। এখন প্রশ্ন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যে দুনিয়াতে সবাইরে রহমত করবেন আর ওখানে সীমিত কিছু লোকরে রহমত করবেন, এটা কেমন? এত ব্যাপক রহমতওয়ালা ওখানে এমন হবেন কেন? এটা একেবারে কমন সেন্সের ব্যাপার যে আমরা যখন খেতে ধান বুনি, পানি কি বাইসে বাইসে দেই না পুরো খেতে দেই? পুরো খেতে দেই না? আচ্ছা, ঘাস বাদ পড়ে বা আগাছা বাদ পড়ে না আগাছা পরগাছা ধান সব সহ পানি দিই? সব সহ পানি দিই। এরপরে যখন ধান হয়ে যায়, পেকে যায়, কাটতে সময় কি পুরো গোড়ার থেকে কাটি না কিছু রাইখে কাটি? কথা বলে না, কিছু বেশিরভাগ রাইখে কাটি। ওই যে আমন ধান হয় যে আমাদের গ্রামগঞ্জে, এই আমন ধান সুবহানাল্লাহ কত বড়, এই উপর থেকে একটু কাটে, বাকিটা কি খেতে পড়ে থাকে। আচ্ছা, ওই কাইটাই না, এরপরে কি ওই পুরোটা গুলার মধ্যে রাখি না, এটা আবার মাড়াই।
মাড়ানোর পরে এরপরে কি ওই পুরা ধান সব একসঙ্গে নেই নাকি আবার ঝাড়ি? ঝাড়িয়া জুড়ে সব আবর্জনা ফেলাইয়া গোলার মধ্যে স্থান পায় চিটা মুক্ত, যার মধ্যে দানা আছে সলিড ধান। সলিড ধানগুলোকে গোলায় জায়গা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সকলের উপরে রহমত করেন। এই রহমত করার পরে আল্লাহ পাক হাসরের ময়দানে ঝাড়া দিবেন, চিটাগুলো সব পড়ে যাবে, নির্ভেজাল সলিড, যার কলবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হলো কি টিকবে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের গোলায় ঠাই দিবেন। তো এইটা কি এটা কি ইনসাফ না জুলুম? বলেন না কেন? এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। ইনসাফ কাকে বলে আর জুলুম কাকে বলে এর সংজ্ঞাটাও জেনে রাখি। জুলুম বলা হয় ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যেখানকার না ওখানে রাখার নাম হলো কি জুলুম। আর ইনসাফ হলো যার যে স্থান ওই স্থান দেওয়ার নাম হলো কি ইনসাফ। এই টুপি এটারে আমি মাথায় না দিয়া এটারে আমি হাতের উপরে ঝুলাইলাম, এটা কি জুলুম। কেন? টুপির জায়গা কি মাথা, না? টুপির জায়গা মাথা। টাকা পয়সা রাখার জায়গা কি পকেট, এ না রেখে আমি এটারে কান্দে ঝুলাইলাম, এটা কি হলো জুলুম। যে জিনিস যেখানে রাখার ওইটা ওখানে রাখার নাম হলো কি ইনসাফ। দুষ্ট ছেলে তারে আদর করাটা ইনসাফ না জুলুম? দুষ্ট ছেলে তার প্রাপ্য শাসন, শাসন না করে তাকে আদর করা এটা হলো কি তার উপরে জুলুম। ঠিক তেমনি ভাবে নাফরমান, যে নাফরমানকে নাফরমানের শাস্তি দেওয়া এটা হলো কি ইনসাফ। আর আল্লাহ পাক মেহেরবান, মেহেরবানি করে মাফ করে দিলে সেটা তার ইহসান, তার ফজল, ওটাকে ইনসাফ বলা হয় না। ওটা হলো আল্লাহ পাকের কি মেহেরবানি। আজীব ব্যাপার, রব্বুল আলামিন হাসরের ময়দানের জন্য যেই বিধান রাখছেন সেই বিধানটা হলো কি ওখানে ফয়সালা করবেন রহমত দিয়া। মানে ফয়সালা হবে কি রহমত দিয়া, জুলুম কারো উপর করবেন না, কিন্তু ফয়সালা হবে কি দিয়া রহমত দিয়া। যাই হোক, এটা তো অন্য প্রসঙ্গ, ওই আলোচনা অন্য সময়ের জন্য রইল। তো বলতেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। এই কথা আপনাদেরকে আমি বলছিলাম যে তিনটা নামের চয়ন করার প্রয়োজন, মানে হিকমতটা কি, এর মধ্যে রহস্যটা কি, যে আল্লাহ রহমান রহিম এই তিনটা নাম আল্লাহ তাআলা এখানে চয়ন করলেন, বেছে বেছে তিনটা নাম নিছেন। এর মধ্যে হিকমত কি? হিকমত হলো হার কামে বিসমিল্লাহ বলবা, চাই কোরআন শরীফ পড়ো, চাই তুমি টুপি মাথায় দাও, চাই তুমি পাঞ্জাবি গায়ে দাও, চাই তুমি জুতা পরো, চাই তুমি ঘরে ঢুকো, চাই ঘর থেকে বের হও, যাই করবে শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার সময়ও বিসমিল্লাহ। কেন? এই বিসমিল্লাহ যখন কেউ পড়বে তখন তার জিন্দেগির তিন হাল তার সামনে এসে হাজির হবে, তার জীবনের তিনটে অবস্থা তার সামনে হাজির হবে। কি অবস্থা? এক নম্বর, আমি ছিলাম না, আমার এই না থাকার থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব লাভ, এটা আমার আপনার সকলের একটা জিন্দেগির হালাত। আমরা কেউ ছিলাম না, অস্তিত্ব লাভ করলাম। এই অস্তিত্ব আমাকে যিনি দিলেন তিনি কে? আল্লাহ পাকের অস্তিত্ব তার নিজস্ব। আমাকে আল্লাহ পাক তার অস্তিত্ব থেকে অস্তিত্ব একটু দিছেন না, বা বাস্তবে হলো আল্লাহ পাক তার বিজ্ঞাপন দিছেন না। আসমান আল্লাহর বিজ্ঞাপন, জমিন আল্লাহর বিজ্ঞাপন, সমুদ্র আল্লাহ পাকের বিজ্ঞাপন, চন্দ্র সূর্য আল্লাহ পাকের বিজ্ঞাপন, মানুষ আল্লাহ পাকের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আল্লাহ পাকের সবচেয়ে বড় বিজ্ঞাপন হলো কি মানুষ। এত কারুকার্য মানুষের মধ্যে যা আর কোন সৃষ্টির মধ্যে নাই। এত কারুকার্য আল্লাহ পাক মানুষের মধ্যে করে রাখছেন যা আর কোন সৃষ্টির মধ্যে নাই। তো আল্লাহ পাক তার অস্তিত্ব থেকে এই সব বের করছেন, সব বের করছেন। যে দেখ, আসমানের দিকে তাকাবি সেখানেও আমারে দেখতে পাবি, জমিনের দিকে তাকাবি সেখানেও আমারে দেখতে পাবি, চন্দ্র সূর্যের ঘূর্ণয়নের দিকে তাকা ওখানে আমাকে দেখবি, তুই তোর দিকে তাকা
আমারে দেখবি, তুই হাসতে চাস কিন্তু তোর কাঁদতে হয়, তুই কাঁদতে চাস কিন্তু তোর হাসতে হয়। তুই এখন যাবি কোথায়? চট্টগ্রাম, কিন্তু তোর হাসপাতালে গিয়ে শুয়ে থাকতে হয়। তুই এখন যাবি হজে, কিন্তু সব টাকা পয়সা জমা দেওয়া, কিন্তু তোর হাসপাতালে চলে যেতে হয়। তোর সব কিছু রেডি, বিয়ে করতে যাবি, কিন্তু তোর খাটিয়ায় লাশ কান্দে করে তোরে নিয়ে কবরস্থানে যাইতে হয়। এই সব কিছুর মধ্যে তুই তাকাবি, দেখবি আমি আল্লাহ দাঁড়িয়ে আছি। কেউ না কেউ তো আছে। তো আল্লাহ পাক তার বিজ্ঞাপন দিছেন যে আমার বিজ্ঞাপন, এই মানুষও কি আমার বিজ্ঞাপন। তো আমার জিন্দেগির এক হাল, আমি ছিলাম না, অস্তিত্ব লাভ করলাম, দিলেন কে? আল্লাহ। আমি তো আমার দিকে তাকাইলে কারে দেখতে পাই? আল্লাহরে দেখতে পাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি কি তোমার দিকে একবার তাকাও না? তোমার হাতের তালু কি সুন্দর, একটা পশমও নাই। পিঠের দিকে তাকাও, দেখো কত পশম, হ্যাঁ কত পশম এখানে। নিশ্চয়ই কেউ না কেউ জ্বালাইয়া দেয়, কেউ না কেউ এটাকে জ্বালাইয়া দেয়। কি সুন্দর কালো, কিছুদিন পরে সাদা হয়ে যায়, কেউ না কেউ সাদা বানাইয়া দেয়। দাঁতগুলো কত শক্ত, তুমি কোনো কিছু চাবাও, হাড় কটমট কটকট করে তুমি চাবাও, চূর্ণ বিচূর্ণ করে ফেলো। আবার একটা সময় সামান্য একটু শক্ত তোমার দাঁতে লাগে, তোমার দাঁত পড়ে যায়, তা তুমি কি করতে পারো না, চাবাইতে পারো না, চূর্ণ বিচূর্ণ করতে পারো না। নিশ্চয়ই কেউ না কেউ পিছনে কার সাজ একজন আছে যে তার কারিগরি চালাইতেছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তো তুমি কি তুমি না তুমি আল্লাহর থেকে আসা একটা কিছু? তো আমি ছিলাম না, আমি অস্তিত্ব লাভ করলাম, এই আমার জীবনের এক অবস্থা। যখন মানুষ বিসমিল্লাহ বলবে তখন তার নিজের জিন্দেগির প্রথম অবস্থার কথা মনে পড়ে যাবে। কথাটা কি বুঝাইতে পারছি? পরিষ্কার হয়েছে? এই অস্তিত্ব লাভ করার পরে আমার চলমান জীবন, এই চলমান জীবনের প্রতি মুহূর্তে মুহূর্তে আমি যার দয়ার উপরে ভাসমান তিনি হলেন রহমান। এক সেকেন্ডের জন্য দয়া সরে যায় তো আমি অচল হয়ে যাই। আমি কি দিয়ে দেখি? আমার চোখ দিয়ে দেখি না। কোন জিনিস দিয়ে দেখি? চোখের কোন জিনিস দিয়ে দেখি? কি দিয়ে দেখি? আর কিচ্ছু না। ওখানে আমার আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আমারে দেখায়। আমার কানের একটা ছিদ্র, আরো অনেকের কানের ছিদ্র আছে, অনেকে শোনে না, আর আমি একটা পাতা পড়লেও শুনি। তা আমারে কে শুনাইতেছে? রহমান। কে শুনাইতেছে? রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রহমান। তো আমার জীবনের প্রতি মুহূর্তে মুহূর্তে আমি যার দয়ার উপরে ভাসমান তিনি হলেন কে? রহমান। রহমান, তিনি হলেন রহমান। আবার এই জীবন সাঙ্গ হবে, এই জীবন লীলা সাঙ্গ হওয়ার পর পুনরুত্থিত হব, পুনর্জীবন লাভ করব। ওই তখন ময়দানে হাসরে আল্লাহ পাকের সামনে উপস্থিত হব। তখন আমাকে যিনি পরিত্রাণ দিবেন সেই পরিত্রাণ দেনেওয়ালা সত্তার নাম হলো রহিম। রহিম। তো দুনিয়াতে আমার চলমান জীবনের প্রতি মুহূর্তে মুহূর্তে যার দয়ার উপরে আমি ভাসমান তিনি হলেন রহমান। আর এই জীবন সাঙ্গ হওয়ার পরে পরকালে যার দয়া আমি মুক্তি পাবো তিনি হলেন রহিম। তো আমার জীবনের শুরুতেও তিনি, চলমান জীবনের প্রতি মুহূর্তে মুহূর্তে তিনি, আবার জীবন সাঙ্গ হওয়ার পরে পুনরুত্থিত যখন হব তখনও তিনি। তা আমি কার প্রশংসা করব? আর তো কারো প্রশংসা আমার জন্য করা উচিত না। প্রশংসা করলে কেবল তিনি প্রশংসা আমার পেতে পারেন, আর কেউ পেতে পারেন না। তাই বিসমিল্লাহির রহমানির রহিম বলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তিনি একমাত্র প্রাপ্য প্রশংসার, আর কেউ আমার প্রশংসা পেতে পারে না। প্রশংসা পেলে কেবলমাত্র কি তিনিই পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে মোহতরম ভাইও, সেই সূরা ফাতিহা এখন আমরা শুরু করব। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা এমন সূরা যেই সূরার মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের সমস্ত উলুম, যত কিছু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন সবগুলো এই সংক্ষিপ্ত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। সূরাকে কি বলা হয়? উম্মুল কোরআন। এই সূরাকে বলা হয় সূরা ফাতিহা। কেন? এর দ্বারা কোরআন শরীফ শুরু হয়, এর দ্বারা নামাজ শুরু হয় না,
এর দ্বারা কোরআন শরীফের সূচনা হয়। আর ফাতাহা ইয়াফতাহু মানে খোলা, সূচনা করা, ওপেনিং। তো কোরআনে কারীমের ওপেনিং হয় কি দিয়া? সূরা ফাতিহা দিয়া। নামাজ ওপেন হয় কি দিয়া? সূরা ফাতিহা দিয়া। এই কারণে এই সূরার নাম কি? সূরা ফাতিহা। আর উম্মুল কোরআন কি জন্য এর নাম তা তো বলেই ফেলছি, যে সব সূরাকে মনে হয় সূরা ফাতিহার বাচ্চা কাচ্চা। মার পেট থেকে যেমন সন্তান জন্ম নেয়, এই সূরা ফাতিহার থেকেও এরকম কোরআন শরীফ জন্ম নিছে মনে হয় পড়লে। যেমন দৃষ্টান্ত স্বরূপ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, তাদের পথ আমাদেরকে তুমি তাদের পথে চালাইও না। পথভ্রষ্ট এবং অভিশপ্ত যারা, তাদের পথে চালাইও না। এবং পথভ্রষ্ট অভিশপ্ত কারা? যারা এই কিতাব মানে নাই, যারা এই নবীকে মানে নাই। তো গায়রিল মাগদুবি আলাইহিম, এই কিতাব না মানার কারণে তারা অভিশপ্ত, এই কিতাব না মানার কারণে তারা পথভ্রষ্ট, এই নবীকে না মানার কারণে পথভ্রষ্ট। তো এই জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি থেকে শুরু করে এই কিতাবের মধ্যে যা আছে এই সব কিছু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যে চলে আসছে। তো এটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত দেখাইলাম। সূরা ফাতিহা হলো এমন, যার মধ্যে সব উলুমকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? জমা করে দিয়েছেন। মেরে মোহতারাম ভাইও, সুতরাং প্রশংসা পেলে কেবলমাত্র কে পেতে পারেন? একমাত্র আল্লাহ পেতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর। তো এই জন্য সূরা ফাতিহাকে আবার কি বলা হয়? মাসানি বলা হয়, মাসানি। এই জন্য কোরআন শরীফের 14 পারায় আছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। সাবআম মিনাল মাসানি মানে বারবার পড়া হয় এই এরকম 7টা আয়াত। তো সূরা ফাতিহায় কয় আয়াত? 7 আয়াত। এই জন্য 7 দমে পড়া, এটা হলো মুস্তাহাব। সূরা ফাতিহা 7 শ্বাসে পড়া। এইরকম ভাবে একদমে রমজানের হাফেজদের মতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মানে কে কত তাড়াতাড়ি পড়তে পারে রমজানে, এই কি প্রতিযোগিতা হয়? না, এটা ঠিক না। সূরা ফাতিহা 7 শ্বাসে পড়া, এটা হলো কি উত্তম। আমি যদি একটানা এরকম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তো সূরা ফাতিহা তো নামাজের মধ্যে পড়ি, আল্লাহর সাথে গল্প করি। আল্লাহ পাক বলছেন না, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমি আর আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি। কে বলেন? আল্লাহ। ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আচ্ছা, এখন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম একটানা পড়ে যেতেছি, তো আল্লাহ পাকরে বলার সুযোগ দিব না? আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাকিটুক তো আল্লাহ তো বলবেন, বলার পরে না আমি আর রহমানির রহিম বলবো না? এই জন্য প্রত্যেক আয়াত পড়ে দম ছাড়া, এটা মুস্তাহাব। মুস্তাহাব। ওই যে এক ঐতিহাসিক ঘটনা, যে এক মানে 2 হুজুর রাস্তা দিয়ে যাইতেছিলেন, সফরে ছিলেন। তো সফরের মধ্যে ওনাদের আসরের নামাজের টাইম হয়ে গেছে। তো আসরের নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ পড়বেন। তো 2 জনে জামাত হয়। আমাদের তো আর জামাতের অত গুরুত্ব নেই, যাদের জামাতের গুরুত্ব ছিল তারা কেমন। এক বুজুর্গ ছিলেন, মৌলানা মাজহার ওনার নাম। তো উনি ওই মহিষের গাড়িতে করে যাচ্ছেন, আদালতে গেছিলেন, ফেরার পথে মহিষের গাড়িতে গেছেন। মহিষের গাড়ির চালক হলো হিন্দু। রাস্তায় নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়বেন। জামাত ছাড়া উনি কোনোদিনও নামাজ পড়তেন না। জামাতের সাথে নামাজ পড়বেন, কি করবেন? তো উনি চালকরে বললেন গাড়ি থামাও। গাড়ি থামাইছে। তো এরপরে উনি গিয়া অজু করছেন, অজু করে সুন্নত পড়ছেন। সুন্নত পড়ে বসে বসে করতেছেন যে আল্লাহ, আমি তো জামাত ছাড়া নামাজ পড়ি না, তুমি আমার জামাতের ব্যবস্থা করে দাও। দোয়া করতেছেন। ওই দোয়া করতেছেন, এমন সময় ওই গাড়ির চালক হিন্দু এসে বলতেছে, হুজুর আমারে কালিমা পড়াই দেন, হুজুর আমারে কালিমা পড়াই দেন। ওরে কালিমা পড়াইছেন, মুসলমান হয়েছে। বললেন যা ওযু করে আয়।
ওযু করে আসছে, এরপরে জামাতের সাথে কি করছেন? নামাজ পড়ছেন। তো মানে জামাতের গুরুত্ব যাদের কাছে, আল্লাহ পাক তাদের জন্য ইন্তজামও কেমন করেন, এটা মানে অভাবনীয়, অভাবনীয়। চিন্তা করা যায় যে ওনার জামাতটা করার জন্য আল্লাহ পাক ওই হিন্দুরে মুসলমান বানাইয়া জামাতের ইন্তজাম করে দিছেন। তো ওই দুই বুজুর্গ আলেম তারা জামাত, দুইজনে তো জামাত হয়, কিন্তু তিনজন হইলে জামাতটা কমপ্লিট হয়। তো এখন এদিক ওদিক তাকাইতেছেন আর কাউকে দেখা যায় কিনা। তো এর মধ্যে দেখছেন যে একজন লাকড়ির বোঝা মাথায় নিয়ে যায়। তো ডাক দিছেন, এ বাবা এদিক আসো। কি আসছে? নামাজ পড়ছো নি তুমি? না। কত আসো, আমরা তিনজন জামাতের সাথে নামাজ পড়ি। তো ওই লাকড়ির বোঝাওয়ালা কয় যে আমিও তো ঘুরে ঘুরে খোঁজ করতেছিলাম যে এমন কাউকে পাওয়া যায় কিনা জামাতের সাথে নামাজ পড়বো। লাকড়ির বোঝা মাথায় দেখা কামলা, তার মধ্যে কি আছে? জুমার সময় বললাম না, মনে আছে কিনা, যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুত্ব এটা লুকাইয়া থাকে বান্দার মধ্যে। কোন বান্দার মধ্যে এটা কে জানে? আল্লাহ জানে। তো ঠিক আছে। তখন দুই হুজুর বললেন, বাবা ওযু না থাকলে লাকড়ির বোঝা নামাইয়া তাড়াতাড়ি ওযু করে আসো। অনেক বলতেছে, হুজুর এই মুসলমান আবার বেউজু থাকে নাকি? তো এই কথা শোনার পরে দুই হুজুর নড়ে চড়ে পড়ছেন যে নিশ্চয়ই ভিতরে কিছু আছে। যাই হোক, তিনজন নামাজ ঘরে ঢুকছেন। নামাজ ঘর তো গুদাম ঘরের মতো ছিল, আগে রাস্তাঘাটের পাশে থাকতো। নামাজ ঘরে ঢুকছেন, তো ভিতরে অন্ধকার। তা বলছে যে ইমামতি কে করবে? তো দুই হুজুর কইতেছে, যাও নামাজ তুমি পড়াও। তো কইছে, আমি লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘোরাঘুরি করি, আমি কি নামাজ পড়াবো? কয় তোমার কোনো কথা শুনবো না। যে লোক এই কথা বলে মুসলমান বেউজু থাকে নাকি, ও ইমামতি না জানলেও আজকে ইমামতি ওরই করা লাগবে। যা সামনে যা, তুই নামাজ পড়া। ধাক্কা দিয়ে দিছে। তো একামত দিছে, আল্লাহু আকবার কয়ে নামাজে দাঁড়াইছে। আজও দাঁড়াইছে, কালেও দাঁড়াইছে, আর রুকুতে যায় না, রুকুতে যায় না, রুকুতে যায় না। লম্বা টাইম, অনেকক্ষণ পরে রুকুতে গেছে। আসরের নামাজ 4 রাকাত পড়তে না হয় 10 মিনিট লাগে, 12 মিনিট লাগবে, কিন্তু প্রায় ঘন্টাখানিক লাগাই দিছে। তো নামাজ শেষে দুই হুজুর ধরছে, এই মিয়া তুমি এত লম্বা করলা, আসরের নামাজের শেষ টাইমে নামাজে দাঁড়াইছি, যদি সূর্য ডুবে যায় নামাজই তো বরবাদ। তোকে আমি তো আগেই বলছিলাম যে আমার ইমামতি দিয়েন না, দিলেন কেন? দিছি তো একটু সময়ের প্রতি লক্ষ্য রাখবা না? কত বাইরে গিয়ে দেখেন, সূর্য যদি ডুবে গিয়ে থাকে তো নামাজটা কাজা করতে হবে। তো বাইরে গিয়ে ওনারা দেখেন সুবহানাল্লাহ, ঢুকতে সময় সূর্য যেখানে ছিল এখনো সেখানেই আছে, কোনো সূর্যর নড়াচড়া নাই, ওই জায়গায় আছে। এখন ফিরে আসছে, ফিরে আইসে দুই হুজুর বলতেছে, বাবা সূর্য তো ঠিকই আছে, নামাজ তো হইছে, কিন্তু তুমি এত লম্বা টাইম কি করলা? আসরের নামাজ পড়তে এত লম্বা সময় কেন লাগে? হুজুর কি বলবো, আল্লাহ বলে নামাজের অর্ধেক অর্ধেক ভাগ করছেন। তো আমি একটা বললে আল্লাহ একটা বলে, তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি বলি, তা আমি শুনি না যে আল্লাহ কি বলতেছেন। তো যতক্ষণ না শুনি অতক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকি। মনে হয় যেন আল্লাহ পাক চাইতেছেন তুই বারে বারে বল। তো উনি বারে বারে বলতে থাকতেন। আমি বলতে 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 হঠাৎ করে আমি শুনতে পাই যে আমার আল্লাহ বলতেছেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এরকম ভাবে আবার আর রহমানির রহিম বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি। আমার মালিকের পক্ষ থেকে আমি উসুল করে নেই, মালিক বলতেছেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। এরকম করে করে আমি বলি, আমার মালিকের থেকে ওইটুকু আমি শুনি। এই শুনতে শুনতে আমার দেরি হয়ে যায়। পরে জানা গেল ইনি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তো এটা কি ব্যাপার যে সূরা ফাতিহা আয়াতটা তেলাওয়াত করবে। তো নামাজের মধ্যে বলছিলাম আপনাদেরকে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যখন মনে চায় আমি আমার আল্লাহর সাথে গল্প করব, তখন আমি নামাজে দাঁড়াইয়া যাই। আর যখন আমার মনে চায় যে আমার আল্লাহ আমার সাথে একটু কথা বলুক, তখন আমি কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দিই। তো কেউ যখন তিলাওয়াত করে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যখন সে তেলাওয়াত করে তার মানে কি? এই কথাগুলো কার? না, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই কথাটা কার? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কথাটা কার? তো কেউ যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে মনে হয় যেন আল্লাহ পাক তার সাথে কথা বলে, আল্লাহ পাক তার সাথে কথা বলে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যখন মনে চায় যে আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে দেই। আর যখন মনে চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি নামাজে দাঁড়াইয়া যাই। তো নামাজে দাঁড়াইলে বান্দার কথা হয় কার সাথে? আল্লাহর সাথে, শুরু থেকে শেষ পর্যন্ত, একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত। নামাজে দাঁড়াইয়েই বলে সুবহানাকা আল্লাহুম্মা, কা মানে তুমি, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ওয়া বিহামদিকা মানে তোমার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা মানে তোমার নাম বড় বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা বড় সর্বোচ্চ। এ তুমি 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 কারে বলতেছে? তো নামাজে দাঁড়িয়ে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই কথাবার্তা বইলা এরপরে যখন আল্লাহ পাকের প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শিখিয়ে দিয়েছেন কে? কিন্তু বান্দা বলার পরে আল্লাহ বলেন, বাহ, ও দিয়ে আমার সুন্দর প্রশংসা করলো, ও দিয়ে আমার শিখানো বলি ওরাই আমার প্রশংসা করতেছে। এই যে আল্লাহ পাক বলে, এই জন্য সূরা ফাতিহার 7 আয়াত বারবার পড়ার আয়াত, প্রত্যেক রাকাতে পড়ার আয়াত। এই জন্য এটাকে মাসানি বলা হয়। আর মাসানি এজন্য বলা হয় যে সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে, একবার মক্কা শরীফে নাজিল হয়েছে আর একবার মদিনা শরীফে নাজিল হয়েছে। সূরা ফাতিহাটা 2 বার নাজিল হয়েছে, কিন্তু সূরা ফাতিহা প্রথম যেহেতু মক্কায় নাজিল হয়েছে, এই জন্য এই সূরার নাম মক্কি সূরা। এই সূরাটাকে মক্কি সূরা বলা হয়, কিন্তু এটা 2 বার কি হয়েছে? নাজিল হয়েছে, এক রিওয়ায়াতে আসছে এমন। তো এই জন্য সূরা ফাতিহার 7 আয়াত সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে। তো এই 7 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি সূরা ফাতিহার অংশ কি অংশ না? এ নিয়ে গুতাগুতি আছে, এ নিয়ে কি আছে? গুতাগুতি আছে। আমাদের হানাফি মাযহাবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না, তবে কোরআনে কারীমের অংশ। কথাটা কি পরিষ্কার হয়েছে? সূরা ফাতিহার অংশ না। এই জন্য কেউ যদি, মাসআলা বলতেছি, কেউ যদি নামাজের মধ্যে আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মাও পড়লো না, সে আউযুবিল্লাহ পড়লো না, বিসমিল্লাহ পড়লো না, কোনো কিছু পড়লো না, এটা কোন সময় হইতে পারে? যেমন নাকি কথার কথা মাগরিবের নামাজের ওক্ত শেষ হয়ে যায় কয়টায়? বলে 7:35 শেষ হয়ে যায়, কথার কথা 7:35 শেষ হয়ে যায়, বা 7:40 শেষ হয়ে যায়। এখন বাঁচতেছে কত? 7:35, আছে মাত্র 5 মিনিট। এখন আমি মাগরিবের নামাজটা পড়বো, এটা মকরু ওক্ত, কিন্তু তবু ওক্ত। আমি মাগরিবের নামাজটা পড়বো, দাঁড়াইছি আল্লাহু আকবার, এখন সুবহানাকা আল্লাহুম্মা পড়তে পড়তে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পড়তে আমার কি হয়ে যাবে? ঈশান নামাজের ওক্তের মধ্যে ঢুকে যাবে। তখন করণীয় কি? আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আবার ওই যে আয়াতে আয়াতে দম ছাড়ারও দরকার নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এক টানা পড়া, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহু আকবার, একবার সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়াইলাম, সিজদায় গেলাম, একবার সুবহান রাব্বিয়াল আলা, দ্বিতীয় সিজদায় গেলাম, একবার সুবহান রাব্বিয়াল আলা, দ্বিতীয় রাকাতে দাঁড়াইলাম আলহামদু দ্রুত পড়া, এরপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহু আকবার। এই সূরার মধ্যে কিন্তু 6 আয়াত। কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে কয় আয়াত? 6 আয়াত। তো এখন এই যে এই টাইমে কেউ যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ না পড়ে, হানাফি মাযহাবে বলতেছে যে ও বিসমিল্লাহ না পড়ার কারণে তার নামাজ হয়ে যাবে। কিন্তু যারা এটাকে সূরা ফাতিহার অংশ বলে, তাদের কাছে নামাজটা কি হবে না। এজন্য এই মাসআলাটা জানার কি দরকার? এটা জানার দরকার যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ কি অংশ না। এক প্রসিদ্ধ ঘটনা আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, এই 2 জন সফরে ছিলেন। তো ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের কোনো জায়গা পাইতেছেন না। এটা আপনারা বুঝবেন না, যারা ট্যুর করে তারা জানে, যারা ট্যুর করে তারা জানে। আমি যেমন ট্যুর করি, সফর করি, মাঝে মাঝে এমন হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নামাজের কোনো স্পেস খুঁজে পাই না।
যেখানে দাঁড়াই একটু নামাজ পড়বো। হাইওয়ে রোডেও দাঁড়ানো যায় না, দুই সাইডে খাল বিল দাঁড়ানো যায় না, হিন্দু এলাকায় মসজিদ পাওয়া যায় না। এই যে অবস্থা, কোনো পেট্রোল পাম্পও নাই যে যেখানে ঢুকবো, এমন পরিস্থিতিতে মাঝে মাঝে এমন হয় যে সময় হয়ে যায়, সংক্ষেপ হয়ে যায়। যাই হোক, ওই রকম এক পরিস্থিতি আসছে। অনেক তালাশের পরে নামাজের জায়গা পাইছেন। ইমামে আজম আবু হানিফা বলছেন, আবু ইউসুফ যাও নামাজ পড়াও। ওনার নাম হলো ইয়াকুব, বলে ইয়াকুব যাও নামাজ পড়াও। আবু ইউসুফ তো হলো ওনার ছেলের নাম ইউসুফ, তাই ওনাকে আবু ইউসুফ বলা হয়, কিন্তু ওনার নাম হলো ইয়াকুব। উনি প্রধান বিচারপতির পোস্ট অলঙ্কৃত করেছিলেন এক সময়। তো ইমাম আবু ইউসুফকে ইমামতি দিতেছেন, আল্লাহু আকবার বইলেই সূরা ফাতিহা একদমে কুল আউযু বিরাব্বিন নাস 3 আয়াত পড়া রুকুতে গেছেন, কোনো রকম নামাজ শেষ করছেন। নামাজ যখন শেষ হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ফাকুহা ইয়াকুবুনা, আমাদের ইয়াকুব আজ থেকে ফকি হয়ে গেল। উনি ওনাকে মানে ফকি হওয়ার সার্টিফিকেট দিলেন এই আমলের কারণে। একবার এক সফরে গেছি, এক হুজুরে দিছি নামাজে, সময় শেষ, ম্যারাথন কিরাত ধরছে। এই যে সময়ের শেষ সময়, তাড়াতাড়ি পড়বে, যাত্রা পথে ম্যারাথন কিরাত ধরছে। নামাজের পরে কতক্ষণ বকাবকি করলাম যে মিয়া সফরের তরিকা জানো না, সফরে কিভাবে ইমামত করতে হয়। তো যে কথা বলতেছিলাম সেটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহার অংশ না, কিন্তু কোরআনে কারীমের অংশ। আচ্ছা, কোরআনে কারীমের অংশ কি কি? একটা হলো কোরআনে কারীমের মধ্যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো অংশ আছেই। আর বিসমিল্লাহির রহমানির রহিম সূরার শুরুতে যেগুলো লেখা, এইটা আলাদাভাবে কোরআনে কারীমে নাজিল হয়েছে, কিন্তু এটা কোনো সূরার কিনা অংশ না, কিন্তু কোরআনে কারীমের আয়াত। এটা সূরার শুরুতে আনা হয় কেন? বরকতের জন্য, এবং এক সূরাকে আর এক সূরার থেকে আলাদা করার জন্য, দুই সূরা যেন মিলা না যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু কেন? একমাত্র আল্লাহর জন্য। ইনশাআল্লাহ এটা আগামী শুক্রবারে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখেন, আগামী শুক্রবারে ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কোরআনে কারীমের তাফসীর বুঝবার, আত্মস্থ করবার এবং এর নূর হাসিল করবার তৌফিক দান করেন।